বিএনপি কে ঠেকাইতে হবে, বিএনপি কে ঠেকাইতে হবে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আতাত করে আজকে ষড়যন্ত্র এবং চক্রান্ত করে তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে বলে সারা দেশে জিতবে। আওয়ামী লীগ আর জামাতে ইসলাম এখন একাকার হয়ে গেছে। আরে নামাজ পড়বো না, রোজা করবো না, ইমানদার আল্লাহ নির্দেশিত পথ অনুসরণ করবো না, এটা আমাদের ভোট দিলে কি বেঁচে যাবে? ভালো শুনেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন প্রেসিডেন্ট হন, আপনাদের মনে আছে, মুরব্বীদের মনে আছে না? এখানে যারা আছে মুরব্বীদের মনে রাখার কথা। আমার ইসলামের বয়স জিয়া রহমানের মনে আছে? আপনার মনে আছে? জিয়া রহমানের ক্ষমতা আসলো, এই যে মাহমুদুর রহমান মান্না দেখেন না টেলিভিশনে, উনি তখন জাসদ করতেন, জাসদের নেতা ছিলেন, এখন জাসদের নেতা ছিল, এখন নতুন দল করেছে। তখন জাসদ থেকে মাহমুদুর রহমান মান্না জিয়া রহমানের জীবদ্দশায় উনি দুইবার ভিপি ছিলেন। সেই সময় আখতারুজ্জামান নামে একজন ছিলেন, উনি ছিলেন জিয়াউদ্দিন বাবলু পরবর্তীকালে এরশাদের মন্ত্রী হয়েছে। আমি এই কথাগুলো এই জন্যই বললাম, ওই সময় জিয়া রহমানের সময় ওনারা ভিপি ছিলেন, ওনার দল ছিল জাসদ। 79 নির্বাচনে জাসদ পাইছিল বলে 6টা সিট, মাত্র 6টা সিটে ওনারা জাসদ জিতছিল। আমার খেয়াল নাই 6টা কি 3টা, সেই আরো 40-45 বছর আগের কথা বলতেছি। ছাত্রলীগ মানে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় জিতার পরে সারা দেশে নির্বাচনে 3টে সিট পাইছে। আমি কথাগুলো এই জন্য বললাম, কেউ যদি মনে করে ঢাকা জিতে গেছি ইউনিভার্সিটিতে আর জিতছে তো কি করে, এটা বাংলাদেশের মানুষ জানে। যাদেরকে যারা 15টা বছর আমাদেরকে শোষণ করলো, আমাদের উপর হামলা করলো, আমাদের উপর গুলি চালালো, আমাদের জীবন থেকে বছরের পর বছর, মাসের পর মাস আমাদের জীবন থেকে কেড়ে নিল, ওই আওয়ামী লীগের সঙ্গে আতাত করে আমরা কি বুঝি না? বাংলাদেশের মানুষ বুঝে না? আপনারা আওয়ামী লীগ আর জামাতে ইসলাম এখন একাকার হয়ে গেছে। বিএনপি কে ঠেকাইতে হবে, বিএনপি কে ঠেকাইতে হবে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আতাত করে আজকে ষড়যন্ত্র এবং চক্রান্ত করে তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে বলে সারা দেশে জিতবে। বলেন, আপনারা বলেন, রুহুল তালুকদার যদি কোনো ভোট কমছে, ভোটের ভোট কমেছে? আমরা বিশ্বাস করি ষড়যন্ত্র এবং চক্রান্ত করে সাময়িক সময়ের জন্য এই যে 15টা বছর আওয়ামী লীগ করতেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমিও তো মন্ত্রী ছিলাম 5 বছর। এই যে এখানে আবাসী নাম আছে, এই যে হাফিজ আছে, এই যে গিয়াস আছে, জাকির আছে, আমার দলের সব নেতা আছে নলডাঙ্গা। কই ওরা কি নলডাঙ্গা পালা কি ইন্ডিয়া চলে গেছিল? আমাদেরকে জেলে আটকে রাখছিল, জেলে আটকে রাখছিল। আজকে আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের হাসিনা পালায়, আওয়ামী লীগের মন্ত্রী সব পালা গেছে, কোথায় ইন্ডিয়া চলে গেছে। আজকে এত অত্যাচার, এত নির্যাতন করেছে দেশের মানুষের উপর, অবৈধভাবে ভোটবিহীন, একবার না, দুইবার না, 2008 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যতগুলো ভোট হয়েছে, প্রত্যেকটা ভোট শুরু করে আপনাদের ভোটের অধিকার, আপনাদেরকে ভোট দেওয়ার সুযোগ না দিয়ে, আপনারা যারা ধানের শীষে ভোট দেন তাদেরকে ভোট দেওয়ার সুযোগ না দিয়ে জোর করে তারা রাতের দিনের ভোট রাত্রে সিল মেরে মোকামার থেকে জিতিয়ে এই প্রায় 4টা টার্ম, প্রায় 16-17 বছর জোর করে তারা ক্ষমতায় ছিল। আজকে চোরের মতো পালিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই আমি আপনাদের বলতে চাই, এই ফ্যাসিস্ট
এই ফ্যাসিস্টের সাথে যারা আঘাত করবে, যারা রাতের অন্ধকারে রাস্তা দেখে, আজকে বহু আওয়ামী লীগ আছে জামাতি হয়ে গেছে। আমি জানি না সবাই জামাতের সাথে লাইন করে ওরা জামাতের সাথে মানে ধানি মাথায় টুপি টুপি রাখা ধানি লাগা ওই আওয়ামী লীগের জামাতি সবাই আমি তো মিথ্যা কথা বলছি বলা না। আমি আপনাদের কাছে বলতে চাই ইনশাআল্লাহ এই নাটোরের নওগাঁর মাটি বিএনপির ঘাঁটি, খালেদা জিয়ার ঘাঁটি, নওগাঁর মাটি তারেক রহমানের ঘাঁটি, এই নাটোর নওগাঁর মাটি শহীদ জিয়ার ঘাঁটি। জামাতার আওয়ামী লীগ এক রুহুল কুদুস তালুকদার দূর ধানের শীষকে এখানে কিছু করতে পারে না। আমাদের সাথে ইমানির জোর আছে, আমাদের সাথে ইমানির জোর আছে, দেশের জনগণ আছে আর আল্লাহ আছে। আল্লাহ আছে, আরে নামাজ পড়বো না, রোজা করবো না, ইমানদার আল্লাহ নির্দেশিত পথ অনুসরণ করবো না, আমাকে ভোট দিলে কি বেঁচে দাঁড়াবো? ভালো আপনার বলে নামাজ পড়লাম না, রোজা করলাম না, যাকাত দিলাম না, আল্লাহ নির্দেশিত পথ পালন করলাম না, তাহলে কি ওই আমাদের ভোট দিলে বেঁচে যাওয়া যাবে?